আর একটা সিস্টেমে আসবো। তাহলে এই জিনিসগুলো তো ক্লিয়ার মোটামুটি। অবজেক্ট ওরিয়েন্টেডের সবচেয়ে বেসিক জিনিসই হচ্ছে এটা, এগুলো কিন্তু বেসিক, ঠিক আছে। আর এইগুলো যদি ভালো জানা যায় মোটামুটি সবগুলো মাথাতে ঢুকে পড়বে। কিন্তু এখন পেজগি লাগছে। পেজগি বলতে যে পেছানো, এই প্রোগ্রামিংটা হচ্ছে 26 বছর বয়স হয়ে গেছে, পার হয়ে গেছে, এবং এইটা হচ্ছে, এটা তো জাস্ট শো দেখানো হচ্ছে। এটা তো দেখানোর ক্ষেত্রে মনে হচ্ছে যে ছোট ছোট এক্সাম্পল, ছোট ছোট প্রজেক্ট কোনো সময় অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করলে সেটা পেছানো হয়, আর বড় বড় প্রজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়া কোনো গতি নেই। অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়া কোনো গতি নেই। সাপোজ একজন ব্যক্তি, সে ক্লাসের মধ্যে অনেকগুলো প্রপার্টি সে লিখেই রাখছে, প্রিডিফাইন করে রাখছে। তুমি সিএসএস এর কথা ভাবো, সিএসএস এর ক্লাসগুলো লিখে রাখছে, আমরা কি করছি, জাস্ট ব্যবহার করছি, কল করছি। এখন এইটা সাপোজ পোস্ট নামে একটা ক্লাস, এই পোস্ট নামে ক্লাস আমি যে লিখব, আমি যে পোস্ট নামে একটা ক্লাস লিখব, আমি জানি একটা ব্যক্তি কি করছে, একটা ব্যক্তি পোস্ট কন্ট্রোলার নামে একটা ক্লাস সে তৈরি করে রাখছে, এবং তার মধ্যে শুধু তাই না, সে প্রয়োজনীয় সমস্ত প্রপার্টি এবং মেথড সে বানায় রাখছে। তাহলে আমি কি করতে পারি, আমি তো খালি অ্যাক্সেস করব। তো মজাটা খেয়াল করছো, আমার কিচ্ছু করা লাগছে না, আমি জাস্ট অ্যাক্সেস করব। আমার পছন্দ হইলো না, আমি আমার মতো ওভাররাইট করে নিলাম। কি বিষয়টা বোঝা গেছে? তাইলে এইবার তুমি চিন্তা করো, হাজার হাজার লাখ লাখ ক্লাস তারা বানায় রাখছে, আর তুমি খালি কল করবা আর ই করো। ঠিক বুটস্ট্র্যাপের কথাটা একটু চিন্তা করো, সিএসএস এর তারা 6500, 7000, 8000 লাইন লিখে রাখছে, তুমি কি করছো, জাস্ট ক্লাসগুলো কল করছো, আদারওয়াইজ কিছু না। এখানেও তাই হবে, কোডিগনেটর যখন দেখবো তাই, লারাভেলে যখন দেখবো, একদম সেম জিনিস এরা। তো তারা প্রপার্টি এবং মেথড সবই বানায় রাখছে, আমি কি করবো, আমি জাস্ট ইউজ করব। আমি ব্যবহার করব কিভাবে, যেহেতু এটা কি চাইল্ড, আমি যে ক্লাসই বানাই না কেন, কোনো ক্লাসকে সে কী করবে, এক্সটেন্ড করবে। তাহলে আমরা তার প্রপার্টি বা নেমকে, সে তো আসলে এইভাবে করা আছে, ক্লাস এইভাবে তো কোথাও না কোথাও লেখা আছে না, এইভাবে লেখা আছে। আমরা কি করছি, তাকে কি এইটা সে বানাই দিছে, তারা সাপোজ যারা কোডিং না তৈরি করছে তারা এটা বানাই দিছে, আর আমরা কি করছি, আমরা জাস্ট এটা ক্রিয়েট করার চেষ্টা করছি। তা আমাদের এর মধ্যে তেমন কিছু লেখা লাগবে না। এখানে মনে করো সাপোজ আছে, জাস্ট ফর এক্সাম্পল পাবলিক, এখানে আমরা দিলাম নেম, এখানে আমরা সেটাকে কিভাবে ইউজ করব, এখানে সেটা আমরা ইউজ করব, এবং সেটা কি দিয়ে, দিস দিয়ে। আমি জাস্ট দেখাচ্ছি এটা দিস দিয়ে ব্যবহার করতে হয়, এভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এখানে মনে করো দেওয়া আছে পাবলিক শো নেম, পাবলিক ফাংশন হবে, ফাংশন দিতে মনে থাকছে না কেন, পাবলিক ফাংশন শো নেম। তাহলে ইকো দিয়ে আমরা কি করব, দিস নেম। এটা তারা কি করছে, তারা করে দিছে এটা। অথবা তারা এমন কাজ করছে, ঠিক আছে, নেম আমি দিয়ে রাখলাম, সে বাইরের থেকে প্যারামিটার রিসিভ করবে, তার মানে আমাদের কাজ কি, তারা কমাই দিছে। আমাদের কাজ আমরা নিচের লাইনে কি, সেটা ইকো করব, অথবা এটা রিটার্ন করব, যেটাই করি না কেন। সাধারণত ফ্রেমওয়ার্কে যেটা হয় সেটা অলওয়েজ রিটার্ন করা থাকে। ডাটা আমাদের কি করতে হয়, সবসময় ডাটা আমাদের ইকোর থেকে বেশি হবে রিটার্ন। লারাভেলে আমার মনে পড়ে না যে আমি কোথায় ইকো করেছি। হ্যাঁ, ইকো করেছি কোথায়, যেখানে অ্যাজাক্স রেসপন্স আসছে সেখানে আমি ইকো, ওখানে ইকো না করলে হবে না। ওর রুলসই আছে, ইকো না করলে ডাটা অ্যাজাক্স রেসপন্সে আসবে না ডাটা। তো আমরা ডাটা রিটার্ন করছি। তাইলে আমরা ডাটা রিটার্ন করলে যে মজাটা হয়, যে সুবিধাটা হয় হচ্ছে যে এই লাইনে তো আসলে রিটার্ন হবে না, রিটার্ন তো আমরা করবো হচ্ছে এই লাইনটাতে, এখানে জাস্ট ডাটাটা সে ক্যাচ করে রেখে দেবে তার নামে। হ্যাঁ, তো রিটার্ন করলে যেটা হয়, এটা আমরা পরবর্তীতে যে কোনো কাজে লাগাতে পারি, ব্যবহার করতে পারি। ইকোর থেকে এটা ভালো, কারণ ইকো এক্সিকিউট করে ফেলে। তাইলে এখন আমরা কি করতে পারি, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমরা যেটা করতে পারি সেটা কি করতে পারি, আমরা পাবলিক, এখানে পাবলিক কিছু দরকার নেই। হ্যাঁ, কারণ আমাদের তো মেথড লেখা লাগবে না, দরকার নাই তো, প্রয়োজন ছাড়া লাগছে না।
এখানে আমরা কি করব, এখানে আমরা সাপোজ একটা অবজেক্ট নিলাম এবং অবজেক্ট কার হবে, নিউ পোস্টের। ঠিক আছে, নিউ পোস্টের। এখন মি দিয়ে কি করলাম, আমরা এদের শোনেম ডাকলাম। তো শোনেম আমরা যখন ডাকছি আমরা কিন্তু জানি শোনেমটা এক্স্যাক্টলি কি ডাটা রিটার্ন করবে। তার মানে আমার কোনো একটা ভেরিয়েবলে নেম নামে একটা ভেরিয়েবলে আমি রেখে দিলাম এবং পরবর্তীতে এটা আমি যে কোনো কাজে লাগাতে পারি, যে কোনো কাজে। এগুলো আর আমার দরকার নেই, এখন সোর্স করতে দরকার হবে না, এর দরকার আছে? হ্যাঁ, তো এখানে আমরা কিন্তু মোটামুটি দেখতে পারলাম কি আসে দেখি। ওয়ার্নিং দিছে মিসিং আর্গুমেন্ট 1। ইয়েস, আর্গুমেন্ট একটা তার দরকার, কারণ আমরা এখানে বসে আসছি, সে একটা পাস করাবে, এখানে আমাকে দিতে হবে। বাংলাদেশ আমার নাম, ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমার এরা এই কাজগুলো করে দিছে, আমি জাস্ট এটা ক্রিয়েট করা মাত্রই আমি এই কাজগুলো, আমি এই সিস্টেমগুলো, আমি এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে ব্যাপারটা? এখন এই জিনিসটা আসলে আমরা দেখতে পারছি এটা আরও অ্যাডভান্স সিস্টেম দিয়ে লোড করা থাকে, সুবিধাটা আরও আছে। এটা আমি আগামী দিন দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। আমার এই লাইনটা লেখা লাগবে না, এই লাইনটা আমার লেখা লাগবে না। যদিও কোড ইগনিটরের ডিপেন্ডেন্সি ইনজেকশনের ওইভাবে দরকার নেই, ওইভাবে লাগে না, বাট লারাভেলে হিউজ পরিমাণের ইউজ করা হয়। ডিপেন্ডেন্সি ইনজেকশন হলে কী হবে শুনবা, তুমি জাস্ট অবজেক্টটাও তোমাকে দিয়ে দেবে, অবজেক্টটাও তোমাকে দিয়ে দেবে, তোমাকে এই নিউ লিখে এত ওই একটা লাইনের লেখা লাগবে না, তুমি খালি কল করবা। ঠিক আছে? আমরা মোটামুটি যেটা দেখছি সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু তারা বানিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা আপাতত এতটুকু পর্যন্ত বুঝলেই হবে। ঠিক আছে, এই জিনিসটা। তো আমরা এবার বেসিক আর কিছু জিনিসগুলোতে যাই। যেমন আমরা এখন আসবো কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কী জিনিস, কনস্ট্রাক্টর কী জিনিস, কনস্ট্রাক্টর আমরা দেখি আসি যে কী এটা। তো আমি যদি এটা তুলে দিলাম, আমি একটা ক্লাস, এটা একটা ক্লাস মনে করো, সাপোজ এটা এখন আমার নিজেরই ক্লাস। তো এই ক্লাসটা আমি কনস্ট্রাক্টরের কনসেপ্টটা খুবই সুন্দর। আমরা জানি কনস্ট্রাক্টর কিন্তু একটা মেথড, মানে একটা মেথড বললে ভুল হবে, এটা ম্যাজিক মেথড। কয়েকটা ম্যাজিক মেথডের মধ্যে কনস্ট্রাক্টর একটা। ঠিক আছে, তো এই কনস্ট্রাক্টরের কাজটা হচ্ছে যে আমরা কিন্তু জানি প্রত্যেকটা মেথডকে আমাদের বাইরের থেকে কল করি বা ভিতর থেকে কল করি বা যেখান থেকে কল করা লাগে, কিন্তু বাট কনস্ট্রাক্টর কিন্তু কল করা লাগে না। কনস্ট্রাক্টরের কাজটা কি হয় এটা আমরা এখন একটু দেখব আসলে ব্যাপারটা কি। পাবলিক ফাংশন কনস্ট্রাক্টর, আচ্ছা কনস্ট্রাক্টর আসলো। এখন কনস্ট্রাক্টরের কাজটা আমরা দেখি। তাই কনস্ট্রাক্টর কিন্তু মেথডই, এটাও কিন্তু মেথড, বাট স্পেশাল মেথড। তাহলে আমরা একটা নেম নেবে, এটা একটা নেম বলতে একটা প্যারামিটার সে নেবে। আচ্ছা, এখন আমাদের কাজটা হবে যে এই যে আমরা যে ইনস্ট্যান্সিয়েট করছি, এই ইনস্ট্যান্সিয়েট করা মাত্রই আমি এটা আপাতত অফ রাখলাম, এটা আমি দিই ইকো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমি কিন্তু কোনো মেথড কল করিনি, কিচ্ছু না, জাস্ট বললাম যে মি নামে যেটা আছে এটা একটা অবজেক্ট কার, পোস্ট কন্ট্রোলারে। ক্লিয়ার? এই ক্লাসের একটা অবজেক্ট সে। তো এই লাইনটা শুধুমাত্র লিখলাম। এখন কাজটা কী হয় আমরা একটু দেখে আসি। অটোমেটিক্যালি কিন্তু সে কী হয়েছে, ডিসপ্লে হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো ক্লাসকে যদি অবজেক্টে অ্যাসাইন করা হয় বা রাখা হয়, তাহলে সাথে সাথে, অর্থাৎ এক কথায় কোনো ক্লাসকে যদি কল করা হয় তো সর্বপ্রথম যে লোড হয় সেটা তো কনস্ট্রাক্টর। মনে থাকবে এই কনসেপ্টটা কিন্তু খুবই দারুণ এবং আমরা টাইম মতো এটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে কনস্ট্রাক্টরের কাজটা কি, কনস্ট্রাক্টর ওই ক্লাসকে কল করা মাত্র, আমরা তো এই ক্লাসকে কল করেছি, আমরা যদিও বলছি অবজেক্টে রাখছি, আসলে মূলত কি
ওই ক্লাসকে কল করা হয়েছে, ওই ক্লাসে কি করছি, কল করা হয়েছে। আমরা অবজেক্ট দিয়ে আমরা কি করছি, ওই ক্লাসটাকে নিউ অপারেটর দিয়ে একটা কিওয়ার্ডের মাধ্যমে আমরা এই কাজটা করছি। আসলে মূলত কি হচ্ছে, ওই ক্লাসকে কল করার এটা একটা টেকনিক, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে প্যারামিটার পাঠাতে চাই, সাপোজ আমরা একটা প্যারামিটার পাঠালাম, এখানে আমরা সবুজ, এখানে আমরা এখানে কি দেওয়া যায়, এখানে দেওয়া যায় দিস নেম সমান জাস্ট ক্লিয়ার, তাহলে ইকো দিস নেম, তাই তো আমরা আগের মেথডগুলোতে যা করেছি। তো এখানে দেখা যাক সে কী করে। তাহলে আমরা যেটা পাঠাবো সেটা পাঠাবো, কিন্তু কীভাবে বিষয়টা বোঝা গেছে যে সিস্টেমটা, যে এইভাবে আমরা আসলে মূলত পাঠাতে পারি। তো আমরা এইটাতে জাস্ট ইকো করবো না, আমরা সাধারণত ইকো এখান থেকে ইকো করা হয় না। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে আমরা আর একটা মেথডে আসলাম, তাই না? এখানে আর এটার দরকার নেই, কারণ অটোমেটিক্যালি সে পাস হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি যদি মি দেই, এখন আমি শো নেম, তাহলে কি সে কি দেখাবে, সে নেমকে দেখাবে। নেমকে বলতে নেমের মধ্যে যা রাখা আছে, কিন্তু এইটা কল করা মাত্রই, কন্ট্রোলার কল করা মাত্রই সে কী হয়েছে, সবুজ কিন্তু আগে লোড হয়ে গেছে সে, এবং পরবর্তীতে আমি কিছুই দিয়ে পাঠাচ্ছি না, জাস্ট কি নামটার মধ্যে কী রাখা আছে সেটা জানতে চাচ্ছে। তো ডেফিনেটলি কী থাকা উচিত, কারণ আমরা জানি সব মেথডের আগে এটা একটা মেথড, এটাও একটা মেথড, কিন্তু সব মেথডের আগে কনস্ট্রাক্টর অলরেডি ক্লাসের মাধ্যমে কল হয়েই গেছে, ইনস্ট্যান্সিয়েট করা মাত্রই সে কল হয়েছে, সে রেডি হয়ে গেছে। তাহলে স্বাভাবিকভাবে সে, আমি এটা চেঞ্জ করে দিই করিম, তাহলে স্বাভাবিকভাবে সে কী হবে, কী হলো, হ্যাঁ আইসে করিম আসছে, ঠিক আছে ব্যাপার না। তাহলে এই যে সিস্টেমগুলো, এই যে টেকনিকগুলো, এটাই আসলে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম। অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম আরও বেশ কিছু জিনিস আছে, আমি মোটামুটি আগামী দিন আমি আর ডিপেন্ডেন্সি ইনজেকশন দেখাবো না, তবে হ্যাঁ আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে আমি অবজেক্ট ওরিয়েন্টেড আরও কিছু টপিকস দিব, তুমি এগুলো ঘাটবা, ক্লিয়ার ব্যাপারটা। আগামী দিনতে আমাকে শুরু করতে হবে কোঅর্ডিনেটর, এইটুকু যদি কেউ ভালো জানে, মোটামুটি মাথাতে ঢুকে যায়, আশা করা যায় কোঅর্ডিনেটর তার কোনো ট্রাবল হবে না। কি কি W3 স্কুলে